শিলিগুড়িতেও ঢুকে পড়ল ডিম হানার সংস্কৃতি। বুধবার শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনকে টার্গেট করে ডিম ছোড়া হয়। অল্পের জন্য সেই ডিম গায়ে লাগলেও ফাটেনি, পরে রাস্তায় পড়ে ফেটে যায়। শিলিগুড়ি পুর নিগম এলাকায় এটাই প্রথম ডিম হানার ঘটনা। যদিও মহকুমায় এই কালচার ঢুকেছে মঙ্গলবারেই। সেদিন মাটিগাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণ সরকারকে উদ্দেশ্য করে দপ্তরের মধ্যেই পচা ডিম ফাটিয়ে প্রধানকে হলুদ বানিয়ে দেওয়া হয়। এবার আমরা যাই মূল ঘটনায়। শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের ভূমিকা আমরা সবাই জানি। তিনি তৃণমূলের কাউন্সিলর হলেও বিজেপির লোকজন তাকে কাছের লোক বলে মনে করেন, কারণ বিধানসভা নির্বাচনে দিলীপ বর্মন ছিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেবের তীব্র বিরোধী। প্রকাশ্যে তিনি বিরোধিতা করেছেন, যা খুশি তাই মন্তব্য করেছেন, যার প্রভাব পড়েছে ভোটে। ৪৬ নম্বর ওয়ার্ডে গৌতম দেব ভোট প্রায় পাননি বলে জানাচ্ছেন সবাই। ফলে বিজেপি নেতাদের তো দিলীপ বর্মনের কাজে খুশি হওয়া দরকার। তাহলে সেই দিলীপকে উদ্দেশ্য করে পচা ডিম ছড়ার কারণ কি? কারা ছুড়ল? বিজেপির তরফে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে বিক্ষোভে ডিম ছুঁড়েছে। কিন্তু সাধারণ গরিব মানুষ কি এমনিতেই এত সাহস দেখাতে পারলেন? নেপথ্যে কি কেউ নেই? অনেকে মনে করছেন দিলীপ বর্মন যে কোনো মুহূর্তে বিজেপিতে ঢুকে যেতে পারেন, তাই আচমকা বিজেপিতে ঢুকে যাতে মাথার উপর বসতে না পারেন, তার জন্য নিখুঁত পরিকল্পনা হতে পারে বলেও অনেকে মনে করছেন। আর এই নিখুঁত পরিকল্পনার বাস্তব প্রয়োগ হয়েছে বুধবার। দেখুন, শিলিগুড়ির পরিস্থিতিটা এরকম কোনোদিনই ছিল না। শিলিগুড়ির সংস্কৃতি এটা ছিল না। আমি সকালবেলা থেকে এই এলাকায় কাজে দেখছি, আবার আমি খাওয়া দাওয়া করে এসে দেখতে আসছি যে জলটা কোন দিকে বের করে। খাওয়া দাওয়া করতে পারছি না, আমরা তো সেটা পারছি না। আপনি তো খাচ্ছেন, আমরা তো খাইতে পারছি না। কি করব? আমাদের তো ওখানে জল আছে, কিভাবে খাবো? আপনি তো খাওয়া দাওয়া তো সেই জায়গাতে এসে আমি যখন দেখতে আসছি জলটা কি করে বের করবো, সেই জন্য আমি অফিসে ফোন করছি। কিন্তু কেউ যদি ডিম ছুঁড়ে মারে, সে যদি ডিম ছুঁড়ে যদি বলে ভাবে যে আমি অনেক বড় হয়ে গেছি, তারা বড়। এখানে বলার কিছু নেই, এখানে আমার কিছু বলার কিছু নেই। কারণ তারা যদি ওটাই তাদের শিক্ষা, শিক্ষা এটা আমাদের কালচারের মধ্যে এটা ছিল না কোনোদিন। এটা জানা গেল যে চম্পা সাহিত্য এই কালচারটা হয়েছে।